আমাদের হোটেলের টপ ফ্লোরে একটা সুইমিং পুল আছে, আর এটার থেকে একদম ডাইরেক্ট মাউন্টেন ভিউ। তো এখানেই বসে আছি একটুখানি। এই যে শিবাংশকে নিয়ে এসেছি, আমার ছোট্ট টিবো। ও এখানে বসে বসে একটু দুধ আর খই খাচ্ছে। আর অভিরূপ গেছে হচ্ছে আজকে স্পা করাতে, ফুল বডি স্পা করাবে। ওর টাইমিং দিয়েছে 7টা, সেটাও হোটেলেই আছে, আমাদের ফ্লোরেই আছে 7টার সময়। তো তুমি এতক্ষণ টাইম লাগলো তোমার আসতে? হ্যাঁ বুবাই, এতক্ষণ টাইম লাগলো তোমার আসতে, তাহলে আমি যদি যাই, কি রে আমার কথাটা শোন, আমি যদি যাই 9টার সময়, তাহলে আমার তো 11টা বেজে যাবে ফিরতে। না 1 ঘন্টা লাগবে তোমার মিনিমাম 1 ঘন্টা, তো বেশি লাগলো 1 ঘন্টার থেকে। শুরু করেছি 7:15। কটা বাজে এখন? কটা বাজছে? তো তুমি ওকে সামলাতে পারবে তো ঘুম পাড়া? তো আমারও স্পায়ের টাইম হয়ে গেছে, এখন 8:30 বাজছে। 8:30টায় আমাকে যেতে বলেছে, অভিরূপকে দিয়ে বলে পাঠিয়েছে আমাকে 8:30টায় পাঠাতে। আর তো যেহেতু আমাদের রাত্রিরে খাবারেরটা বাইরে নিচে যাই আর কি খেতে, বাট সেটা হবে না, তো অভিরূপ সেই জন্য অর্ডার করতে গেছে, ওরা রুম ডেলিভারি করে দেবে। আর আমি টিবোর খাবারটাই জন্য বানিয়ে রেখে যাচ্ছি, ওর বাবার কাছে খেয়ে নেবে আজকে। যে এখানে ওর খিচুড়ি বানিয়ে দিয়েছি আমি, ডাল চাল বাঙালি কালকের মতোই সেম। তো চলো যাওয়া যাক। তো ওটা হচ্ছে আমাদের যে আমরা যে ফ্লোরে আছি সেই ফ্লোরেতেই হচ্ছে স্পায়ের ইয়েটা রয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। আর আমি রুম কিটা রিসেপশানে, মানে স্পায়ের রিসেপশানেই দিয়ে রাখবো, যাতে অভিরূপ এলে এটা নিয়ে ঘরে ঢুকে যায়, খাবারটা অর্ডার দিয়েও চলে আসবে, দিয়ে টিপোকে খাওয়াবে, তো এটা রিসেপশানে দিয়ে দেবো। এই যা আমার স্পা ডান, ঘরে যাচ্ছি। 10টা বেজে গেছে, এখন জানি না কি করছে, ঘুমিয়ে পড়েছে কিনা ভগবান জানে। পাপার কাছে তো ঘুমায় না, খেয়ে দে ঘুমিয়েছে না, এখনও কি করছে দেখি। কি করছে সে? মাকে মনে পড়েছে না মনে পড়েনি? ডগি দেখতে দেখতে খাচ্ছ? আজকে খাবার ঘরেই অর্ডার করে দিয়েছি। কি কি এনেছো ভাই? এটা বাটার চিকেন, এটা নান, আর এটা কি? এটা কোনো কাবাব স্পেশাল। আর এটা অনিয়ন্স। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। ওখানে জামা কাপড়গুলো সব নোংরা ভাবে পড়ে আছে, আজকে রাত্রিরেই গুছিয়ে নেবো ওদিকে। একটু একটু করে খাও, পুরোটা কামড়াও না, একটু কামড়াও। স্ক্র্যাম্বল এগ, ইডলি, সাম্বার, এটা কেক। এখানে আমার ব্রেকফাস্ট হচ্ছে আলুর তরকারি, লুচি, আলু বোন্দা, এটা হচ্ছে ভেজি সটে, এটা চাউমিন। তুমি কি খাচ্ছ একটু বলো না, যাদের মনে জোরে বলো। 25% ইনোসেন্স বেঁচে আছে বা বাচপানা বেঁচে আছে, তাদের এই জিনিসটা জানা জ্যাম, জ্যাম ব্রেড। আর এইগুলো কি? আলু বোন্ডা, সস, টমেটো কেচাপ, সটেড ভেজিটেবলস, টমেটোস, শসা, পেস্ট্রি, অমলেট, দ্যাটস ইট। আর পাইনাপেল জুস। হ্যাঁ, পাইনাপেল জুস। এখানে আমিও শসা নিয়ে এসেছি। অল সেট ফিরে যাওয়ার জন্য। একটুখানি মন খারাপ করছে, যেতে একটু ইচ্ছা করছে না। তো ব্রেকফাস্ট করে এসেছি, চলে এসেছি। আর এখন দেরি হয়ে গেল, কারণ ছেলেটাকে খাওয়াতে একটু দেরি হচ্ছিলো। তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম, বাট 9:45 বাজছে। তো তাড়াতাড়ি গিয়ে আমরা গাড়িতে উঠি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ প্রায় 10 থেকে 11 ঘন্টা টাইম লাগবে ফিরতে। রাত্রি 9:30 10টা বেজে যাওয়ার চান্সেস আছে। তো চলো।
আসার দিনে এক্সাইটমেন্টের জন্য এই ডিস্টেন্সটা কিচ্ছু লাগছিল না, মনে হচ্ছিল খুব ভালো লাগছে ভালো লাগছে। শেষের দিকটা একটু বোরিং হয়ে গেছিলো, আর প্রথম দিক থেকে ঠিকই লাগছিল, কারণ প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল যে ঘুরতে যাচ্ছি। আর আজকে এতটাই মন খারাপ হচ্ছে যে মানে মনে হচ্ছে আবার এত দূর জার্নি করে যেতে হবে, কিন্তু ফিরতে ভালোই লাগছে, মনে হচ্ছে আরও কদিন থাকলে খুব ভালো লাগতো। পাহাড় এত ভালো লাগে এত ভালো লাগে, বাট কী করবো। আর আজকে জার্নিটা মনে হচ্ছে বেশ কষ্টকর হবে, এই এত রাস্তা বোরিং, ফিরতে হচ্ছে বাড়ি। তো শুরু করে দিয়েছি আমরা যাত্রা, আমাদের বেরোতে বেজে গেলো 10:15। ওখানে চেক আউটের সমস্ত কাজকর্ম করে ফর্মালিটিসগুলো কমপ্লিট করে বেরোতে 10:15 বাজলো। তো আগের দিন একটু আমরা 2-3বার ব্রেক নিয়ে হেলতে দুলতে এসেছি বলে মনে হয় 12 ঘন্টা লেগেছে। আজকে একটু 1-1.5 ঘন্টা হয়তো কম লাগতে পারে, 1-2 ঘন্টা। চেপে চালাবো একটু। হ্যাঁ, একটু আজকে একটু তাড়াতাড়ি যাবো। আজকে একেবারে অবস্থা খারাপ, গাড়ির মধ্যে আবার বমি করে দিয়েছে। তো আমার আবার প্যান্ট চেঞ্জ করেছি, গাড়ির মধ্যে বসে সব করেছি। হ্যাঁ, তারপরেতে 3:30 বেজে গেছিলো। কোথায় দাঁড়াবো, একটা নর্মাল একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, একটুখানি খাবো। খিদে পেয়েছে প্রচণ্ড, না খেয়ে ভেবেছিলাম যে ব্রেক নেবো না, গাড়িতে বসে কিছু খেয়ে নেবো, বাট সেটা হলো না। রেস্টুরেন্টটা প্রপার নয়। অবস্থা বুঝে ব্যবস্থা খিদেও পেয়েছে, কিন্তু বেশি সময় নষ্ট করা যাবে না, সেই জন্য যা পেয়েছি এটা স্ট্যান্ডার্ড মোটামুটি, সেই জন্য গাড়ি করেছি। সেই জন্য একটুখানি এখানে খেয়ে নেবো, টুকটাক রুটি আর একটা তরকারি, আর ওকেও একটুখানি খাইয়ে দিই। এখন বমি করে তো পেটটা খালি হয়ে গেছে। তার উপরে তুমি এবার লস্যি অর্ডার করেছো, একটু করেছি সেই জন্য। তুমি একটুখানি খেয়ে দেখো কেমন। হ্যাঁ, বাবা এটা তো চাপাতি না, এটা তো পরোটা। ভাই রুটি খাওয়া ভাবলাম, এটা তো পরোটা দিয়েছে রে, এটা চাপাতি বলে এটাকে? কি কাণ্ড দেখো। এটা কি? এটা কি? পনির বাটার মশলা। পনির বাটার মশলা। খাবার নিয়ে কিনতে হেভি টেস্ট ছিল খাবারে, একদম নাকে মুখে ঝাঁক করে গুজে যাচ্ছি, কিছু করার ছিল না। মানে এত খিদে পেয়ে গেছিলো না, মনে হচ্ছিল সামনে যে কোনো একটা দোকান পেলে দাঁড়িয়ে একটুখানি জাস্ট পেটটাকে শান্ত করার জন্য কিছু খেয়ে নিই। তো ওই খেয়ে নিলাম রুটির নামে পরোটা, আর এই পনিরে শুধু লাল লাল দেখতে, কোনো টেস্ট ছিল না। যাই হোক, চলো যাওয়া যাক এবার। চেষ্টা করবো আর না দাঁড়ানোর, একদম না পারলে ওগুলো কিন্তু টানা চালাচ্ছে, একদম না পারলে একটুখানি আরেকবার দাঁড়াতেই হবে। তো গতকাল রাত্রি আমরা ফিরেছি যখন, তখন বাজছিল 8:30। তো ফিরে প্রচুর কাজ, ঘরদোর একদম ধুলো ধুলো হয়ে পড়েছিল। বিশেষ কিছু করিনি, শুধু বেডরুমটা একটুখানি ঝাঁট দিয়ে বিছানা পরিষ্কার করেছি। আর তারপর কাজ ছিল হচ্ছে রান্নাঘরে ছেলের বাসনপত্র পরিষ্কার করা, ওর দুধ অর্ডার করলাম, দুধ গরম করলাম। আর খেয়ে দিয়ে আমরা কালকে শুয়ে পড়েছি, এতটা টায়ার্ড হয়ে গেছিলাম। তো সেই জন্য আজকে সকালে এখন ব্লগটাকে আমি এন্ড করছি। এখন বানাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট, এই যে দেখো একবার, এইটুকুনি গোলা রুটি বানাবো টমেটো আর ক্যাপসিকাম দিয়ে। আর সকালবেলা কাজে দিয়ে এসে একটুখানি সব বাসনপত্র ধুয়ে এগুলো সব একটু পরিষ্কার করে দিয়ে গেছে। চটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। আজকে অফিস আছে, দুজনেরই তাড়াতাড়ি কাজে বসতে হবে। আর তারপর অভিরূপ আজকে টিবোকে নিয়ে যাবে একটু ডাক্তারের কাছে, ওর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আমি বেরোবো না, আমার 11:30 থেকে লগ ইন করতে হবে। তো কাজ করতে বসে যাব, খেয়ে দেই একদম ডাইরেক্ট। আর ওকে খাওয়ানো হয়ে গেছে, টিবোকে সকালবেলা সুজি বানিয়ে দিয়েছিলাম, দুধ সুজি করে খাওয়ানো হয়ে গেছে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই আমার পাশে থেকো। আর আমার গরম